সাত সকালে শুরুতেই যে ছবি আপনাদের দেখাবো, প্রায় 18 মাস আটকে থাকার পর অবশেষে শেষ হলো চিংড়িঘাটা মেট্রোর কাজ। 120 ঘন্টায় 2 দফায় কাজ শেষ করলো রেল বিকাশ নিগম লিমিটেড। ইঞ্জিনিয়াররা কাজ শেষ করেছেন নির্ধারিত সময়ের অনেকটা আগেই, আর তার জন্যই যথেষ্ট উচ্ছ্বসিত, আনন্দিত তারা। গতকাল তারা উচ্ছ্বাসে মাতলেন। একদমই দেখতেই পাচ্ছেন, আজ সকাল 8টা পর্যন্ত যে কাজের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই কাজ গতকাল রাতেই শেষ করেন দায়িত্বপ্রাপ্ত এই ব্যক্তিরা। ইঞ্জিনিয়ার থেকে কর্মীরা সকলেই আনন্দে মাতলেন। আবারও কথা বলে নেব, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, যেমনটা তুমি জানাচ্ছিলে, একেবারে 120 ঘন্টা 2 দফায় নির্ধারিত এই কাজ হওয়ার কথা ছিল এবং যা শেষ হলো ট্রাফিক ডাইভারশন। এই মুহূর্তে সেই পরিস্থিতিটাও দেখাও আমাদের। একেবারে দেখো, তোমাকে দেখাবো উল্টোডাঙ্গা থেকে যে রাস্তা সায়েন্স সিটির দিকে যাচ্ছে, গতকাল রাত্রের যে ছবি দেখা যাচ্ছিল যে সেই রাস্তাটা একেবারে সরাসরি ছিল, কিন্তু তার পাশের যে রাস্তা অর্থাৎ সায়েন্স সিটি থেকে উল্টোডাঙ্গার দিকে যাওয়ার রাস্তা, সেটা কিন্তু মেট্রোপলিটন বাইপাস থেকে যে সার্ভিস রোড করা হয়েছিল সেখান থেকে ডাইভার্ট করা হয়েছিল। ফলত কিছুটা হলো যে মেট্রোপলিটন বাইপাসের যে মুখ, সেখান থেকে কিছুটা যানজট রাত্রেবেলাতেও ছিল। কিন্তু আজকে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে, ঘড়িতে কি 7টা এখন বেজে গিয়েছে, 8টা পর্যন্ত এই রুট ডাইভার্সন ছিল, কিন্তু তার বহু আগেই রেল বিকাশ নিগমের তরফে এই রাস্তা থেকে তাদের যে যন্ত্রপাতি ছিল সেই সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে এবং একদম স্মুথ এই মুহূর্তে কিন্তু ট্রাফিক ডাইভার্সন রয়েছে। অর্থাৎ যে ডাইভার্সন গতকাল রাত্রি পর্যন্ত ছিল সেটা পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ উল্টোডাঙ্গা থেকে যে গাড়িগুলো সায়েন্স সিটির দিকে যাচ্ছে সেগুলো সোজা বেরিয়ে যাচ্ছে, বাদিকের অংশ যেটা নিকো পার্কের দিকে যাচ্ছে সেটা চলে যাচ্ছে বা নিউ টাউনের দিকে। অন্যদিকে যে রাস্তা পার্থপ্রতিম রায় দেখাচ্ছে সেটা সায়েন্স সিটি থেকে সরাসরি কিন্তু চলে যাচ্ছে উল্টোডাঙ্গার দিকে। অর্থাৎ যে রুট ডাইভার্সন ছিল বা নিয়ন্ত্রিত যান চলাচল ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। এবং আরও একবার তোমাকে দেখাবো, এই মুহূর্তে আজকে সোমবার দিন, ফলত এটা একটা চ্যালেঞ্জ ছিল যে 8টার মধ্যে কিভাবে তারা এই যে রুট রয়েছে সেটাকে তারা খুলে দেবেন। কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবের পরিপ্রেক্ষিতে রাত্রি 1:30টা নাগাদই গোটা কাজ তারা কমপ্লিট করে দেন এবং রুট ডাইভার্সনের যে তাদের একটা আবেদন ছিল কলকাতা পুলিশের কাছে, কালকে রাতেই রেল নিগমের তরফে বলে দেওয়া হয় যে তাদের কাজ সম্পন্ন হয়েছে। তারা তাদের ভারী মেশিন সব তুলে নিয়েছেন এবং পুলিশের তরফে তারা যদি চান তাহলে তারা রুট ডাইভার্সন করে দিতে পারেন। ফলত আজকে 6টার পরই এই যেটা যান নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। আরও একবার তোমাকে ছবিটা দেখাবো, পরিষ্কার দেখা যাচ্ছে যে উল্টোডাঙ্গা থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার রাস্তা পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে যে রাস্তা যেটা উল্টোডাঙ্গাকে কানেক্ট করে সেই রাস্তাও পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। ওপরে 317 থেকে 329 পিয়ার্স বা স্তম্ভের যে কাজ, অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জোড়ার যে কাজ, চিংড়িহাটা এই যে ক্রসিংয়ের ওপরে সেই অংশ তারা পুরোপুরি জুড়ে দিয়েছেন। এবং যে ছবি তুমি দেখছো যে রাত্রেবেলাতে আমরা গতকাল এখানে যখন ছিলাম, যারা ইঞ্জিনিয়াররা ছিলেন, যারা এই প্রবল গরমের মধ্যে 120 ঘন্টার মধ্যে কাজ শেষ করা একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেই কাজ তারা সম্পন্ন করার পরে তারা বিজয় উল্লাসে মেতে ওঠেন এবং তাদের বক্তব্য একটাই যে গত 1.5 বছর ধরে যে চাকা আটকে ছিল, নতুন সরকার আসার পরিপ্রেক্ষিতে কিন্তু 120 ঘন্টার মধ্যে তারা এই কাজ সম্পন্ন করতে পেরেছেন। ধন্যবাদ সুকান্ত। তার একের পর এক ঠিকানায় কলকাতা পুরসভার নোটিশ। সূত্রের খবর, আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে পুরসভার কাছ থেকে সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠি তারা পেয়েছেন বলে জানিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের বক্তব্য, 2 সপ্তাহ মতো সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনোটাই বেআইনি নির্মাণের অভিযোগ, কোনো সম্পত্তির আবার চরিত্র বদলের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, সেই নোটিশের প্রেক্ষিতে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন পুরসভার ডিজি, বিল্ডিং ও কমিশনারকে। চিঠিতে চাওয়া হয়েছে 10 দিনের সময়। 188A শান্তিনিকেতন বিল্ডিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ গিয়েছিল তার কোনো রিপ্লাই উনি করেছেন? সময় চেয়েছেন। কতদিন? সেটা 2 সপ্তাহ মতন সময় চেয়েছেন। দেখছি আমরা তো কালকে বিকেলের দিকে পেয়েছি, দেখছি। হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নামে পাঠানো হয়েছে নোটিশগুলো। কলকাতা পুরসভা 188A হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের নামে। পুরসভার নোটিশে বলা হয়েছে 7 দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে।
যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, এটা জিজ্ঞেস করে আসুন। আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। এই সাধারণত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টিগুলো নোটিশ দেওয়া হয়েছিল, তার তো 7 দিন আজকে শেষ হচ্ছে 18 থেকে। ওনারা একটা চিঠি পাঠিয়েছেন, সেটার কি ভবিষ্যৎ বা কিছু কি টাইম প্রেয়ার করেছেন দেখছি আমরা। আজকে মানে হিয়ারিং অ্যাপিয়ার না হলে কি টাইম প্রেয়ার অ্যাকসেপ্টেড? হ্যাঁ, টাইম প্রেয়ার তো সবাই করতেই পারে। এরপর পুরসভার তরফে পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পানিহাটি পুরসভার 32 নম্বর ওয়ার্ডে পুকুর সংস্কারের নামে অপরিকল্পিত কাজের অভিযোগ উঠল। পাশাপাশি এলাকার পার্কে অসামাজিক কাজেরও অভিযোগ। ঘোলা থানায় ডেপুটেশন জমা দিয়েছেন এলাকার বাসিন্দাদের একাংশ। পুরসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন ভাইস চেয়ারম্যান। এলাকাবাসীর সাধের পুকুর ছেয়ে গেছে পানায়, জলে ভাসছে মদের বোতল, আশেপাশে জমে রয়েছে আবর্জনা স্তূপ। এই ছবি পানিহাটি পুরসভার 32 নম্বর ওয়ার্ডের। অভিযোগ, এলাকার জলাশয় সংস্কারের নামে আরও ক্ষতি করেছে পুর কর্তৃপক্ষ। জলাশয়টা ছিল আমাদের কাছে একটা সম্পদ, হঠাৎ সংস্কারের নামে এর পুরো জলটাকে খালি করে দিল। অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিতভাবে 4 তলা সমান একটা জেসিবি মেশিন এই নরম পাড়ের উপর দিয়ে চালিয়ে গোটা অঞ্চলে ধস নামিয়ে দিয়েছে। জেসিবির চাপে এভাবেই আড়াআড়ি ফাটল ধরেছে রাস্তায়। পুকুরের গার্ডওয়ালের গা লাগোয়া রাস্তার একাংশ ভেঙে বসে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি পানিহাটি পুরসভার 32 নম্বর ওয়ার্ড ঘোলা সি ব্লক লেখায়। সেখানে দেখা যাচ্ছে প্রকাণ্ড জলাশয়, সেই জলাশয়ের সংস্কারের নামে এলাকায় রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। আর এই মুহূর্তে যে দেখা যাচ্ছে জলাশয় সংলগ্ন রাস্তা, সেখানে ফাটল দেখা দিয়েছে এবং রাস্তার পাশে যে সমস্ত বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। 30 বছরের সব মোটা মোটা গাছ, সেই গাছ কেটেছে ভোরবেলায় অত্যন্ত অন্যায়ভাবে। হাটের 4খানা সিঁড়ি ভেঙে দিয়েছে। গোটা পুকুরটাকে আজকে একটা জলাশয়, বদ্ধ জলাশয়ে পরিণত করেছে। সংস্কারের কাজে যে গলদ ছিল মেনে নিয়েছেন তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যানও। যে ইঞ্জিনিয়ার কাজ করাচ্ছে তার অভিজ্ঞতাটা থাকা উচিত ছিল। ইঞ্জিনিয়ার বলবে এই কাজ এইভাবে হবে, ইঞ্জিনিয়ার দেখেনি, রাস্তায় ফাটল ধরেছে এবং সে ভেঙে গেছে, ওই পাড় ভেঙে গেছে। সিআইসি মিটিং আছে 28-29 তারিখে, আমরা সেখানে তুলব। এখানেই শেষ নয়, এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুকুর লাগোয়া পার্কে সন্ধে হলেই শুরু হয় অসামাজিক কাজকর্ম। দিনের পর দিন চুপ থাকলেও রাজ্যের সরকার বদলাতেই এবার গর্জে উঠেছেন বাসিন্দারা। রবিবার ঘোলা থানায় জমা দিয়েছেন ডেপুটেশন। এখানে দিন রাত অসামাজিক কাজ চলছে, সন্ধ্যা হলেই সব মদ আড্ডা নিয়ে বসে পড়ে। পুলিশকে আজকে আমরা জানিয়েছি এই বিষয়টা, পুলিশ বলেছে তারা স্টেপ নেবে। রাজ্যে পালাবদলের পর একে একে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। ঠিক একই ছবি ধরা পড়ল পানিহাটি পুর এলাকার 32 নম্বর ওয়ার্ডে। তাদের বক্তব্য যে জলাশয় সংস্কারের নামে এলাকায় যে তাণ্ডব চালানো হয়েছে, গাছ কাটা হয়েছে, রাস্তায় ফাটল ধরানো হয়েছে, তার প্রতিবাদে তারা সরব হয়েছেন। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।